আজকে এত বড় একটা মহতী অনুষ্ঠানের মধ্যে আমাকে ডেকেছেন ব্যারিস্টার মোমেন সাহেব। উনি খুব ভালো মনের মানুষ। তো যাই হোক, ওনার আব্বাও ছিলেন ভালো মনের মানুষ। তো সবাইকে নমস্কার এবং সালাম আলাইকুম। দেখেন, এই সাক্ষীর বিষয়টা আমাকে ওসি সাহেব নিয়ে গেলেন। ওসি সাহেব নিয়ে যায় আমার একটা জায়গায় রাখলেন। ওখানে প্রতিদিন 4 জন করে ব্যারিস্টার আমাকে বুঝাইতো যে আপনি এই কথা বলবেন। তা আমি একটা কথাই বলছি যে ভাই, আমি কিন্তু মিথ্যা কথাটা বলবো না। যেটা আমি জানি না, শুনি না, সেই কথাটা আমি বলবো না। আপনারা জানেন, শহীদ আমিরা জামাত মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়ে তাকে জুডিশিয়াল কিলিং করা হয়েছে। এই মিথ্যা সাক্ষী অনেকেই দিয়েছে টাকার লোভে অথবা জানের ভয়ে, কিন্তু এমন একজন মানুষ যিনি মিথ্যা সাক্ষী দিতে রাজি হননি, করমজা নিবাসী শ্রী প্রদীপ কুমার দাদা, উনি মিথ্যা সাক্ষী দেননি, পক্ষে সাক্ষী দেওয়ার জন্য চেষ্টা করেছেন। এখন আমাদের মাঝে উনি কিছু কথা বলবেন মাওলানা মতিউর রহমান নিজামী সম্বন্ধে। সবাইকে ধন্যবাদ। আজকে এত বড় একটা মহতী অনুষ্ঠানের মধ্যে আমাকে ডেকেছেন ব্যারিস্টার মোমেন সাহেব। উনি খুব ভালো মনের মানুষ। তো যাই হোক, ওনার আব্বাও ছিলেন ভালো মনের মানুষ। তো সবাইকে নমস্কার এবং সালাম আলাইকুম। দেখেন, এই সাক্ষীর বিষয়টা আমাকে ওসি সাহেব নিয়ে গেলেন। ওসি সাহেব নিয়ে যায় আমার একটা জায়গায় রাখলেন। ওখানে প্রতিদিন 4 জন করে ব্যারিস্টার আমাকে বুঝাইতো যে আপনি এই কথা বলবেন। তা আমি একটা কথাই বলছি যে ভাই, আমি কিন্তু মিথ্যা কথাটা বলবো না। যেটা আমি জানি না, শুনি না, সেই কথাটা আমি বলবো না। তো কোর্টে গিয়েও আমাকে বারবার রিপিট করা হয়েছে। আমি একটা কথাই বলছি যে আমি ওনাকে দেখি নাই, ওনাকে চিনিও না। তো আপনারা হইচই করবেন না। আমাদের ধর্মমতে বলছে, সনাতন ধর্মে বলছে যে যুদ্ধক্ষেত্রে যে নিহিত হয় সে ভগবানের চিপাত পদ্মে ঠাঁই পায়। ধর্মযুদ্ধ করা ন্যায়সঙ্গত বিষয় আছে। তো তদ্রূপ ইসলামের বিধানেও আছে। নবী সাহেবের নির্দেশ, আমাদেরও শ্রীকৃষ্ণের নির্দেশ। এটাই আমি বিশেষ কিছু আর বলবো না। একটা কথাই আমাকে বারবার রিপিট করছিলেন, সেখানে আমি একটা কথাই বলছি, আমি ওনাকে দেখিনি ওই দিনে, বা আমি চিনিও নাই, এই পর্যন্তই। তারপরে আমাকে আমার সাক্ষী ওনারা গ্রহণ করেন নাই। পরবর্তীতে আমাকে গাড়ি ভাড়াও দেয় নাই। আমি কত কষ্ট করে যে আসছি সেটা আর বলার না। এই পর্যন্তই, ধন্যবাদ। আমি আর কিছু বলতে চাই না। তো সবাই আমরা ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। আর আপনারা আশীর্বাদ করবেন মোমেন সাহেবের জন্য। উনি যেন ভালোভাবে যদি নির্বাচিত হন, তাহলে আশা করা যায় যে আমাদের এই বেড়াসাতি এলাকায় এটা উন্নত মানের কিছু হতে পারে। ঠিক আছে, এইটা আপনারা ভুলবেন না। কেননা একটা জিনিস জানবেন, সবাই কিন্তু বুঝেন, আম গাছে কোনোদিন তেঁতুল ধরে না। ঠিক আছে না? আর তেঁতুল গাছ কোনোদিন তেঁতুল মিষ্টি হয় না। যদিও রৌদ্রের পর গাছ হলে একটু এদিক সেদিক হয়, তেঁতুল কোনোদিন মিষ্টি হয় না। ধন্যবাদ, আর কিছু বলবো না। সবাইকে নমস্কার, আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রদীপ কুমার দাদাকে তার বক্তব্য রাখার জন্য। যখন উনি ছিল, বলেন ওনার আমালে আপনারা কি সবাই উপকৃত হয়েছেন, উপকৃত হন নাই? বলেন আপনি কথা।
আর উনি আপনাদের যতগুলো চাকরি দিয়েছে প্রত্যেকটি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ওনার ভিতর কোনো কি ভেদাভেদ ছিল? আর আমি বলতে চাই, উনি কি কারো কাছে 20 লাখ টাকা কেউ কি 20 লাখ টাকা দিয়ে চাকরি নিয়েছেন? বলেন কোন পরিবারের ছেলেরা? আমি যেটুকু জানি, আমার বাবার সঙ্গে এই ফ্যামিলির রক্তের সম্পর্ক, এবং আমার আঙ্কেল বসে আছে। আমার আঙ্কেল যখন আসছে তখন ওনাকে আমরা প্রথম নিমন্ত্রণ করে আমাদের বাড়িতে যখন দেই, উনি গেছেন। এবং ওনাকে আমার বাবা যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল, তখন আমার মুরব্বী জেলখানা থেকে আমার আঙ্কেলকে পাঠাইছিল। উনি সাক্ষী আছে, শুনে দেখেন আপনারা। ওনার সঙ্গে আমার বাবা একসঙ্গে এক বিছানায় ঘুমাইছে, এক বিছানায় খাওয়া দাওয়া করেছে, একসঙ্গে খেলাধুলা করেছে। আমার কথা যে আপনারা সবাই, আমার আঙ্কেলের যখন এখানে নিষ্পাপ, উনি কিন্তু নিষ্পাপ ফুলের মতন পবিত্র, ওনাকে যখন আপনারা আনিছেন, আমার কথা যে আপনি ওনার জন্য সবাই আপনারা প্রতিটি লোক যদি আপনারা 10টা 20টা করে ভোট চান, ওনার আমার মনে হয় যে আপনারা ওনার ভোটে আপনার দ্বারা যেতে হবে না। আমার কথা যে আমাদের সাথিয়া গাছের আম যদি টকও হয়, তাও আপনারা মনে করবেন যে এই আম ভালো, আর এ তো মিষ্টি আম, এ তো মিষ্টি আম। কারণ যে আমরা কেন বেড়াতে যাব? আমার প্রতিবেশী, আমার গ্রামের লোক, আমরা তার পাশেই থাকবো। আপনারা আমি ছোট মানুষ, কিছু বলতে চাই না। আমার আঙ্কেলের জন্য সবাই দোয়া করবেন, সেজন্য তার আব্বার নামটা রাখতে পারে। এবং তাকে যেমন, সে কিন্তু আসে নাই, আপনারা সবাই নিয়ে আসছেন। তার মান সম্মান রক্ষা করার একমাত্র আল্লাহ এবং আপনারা 10 জন, আপনারা সবাই তার জন্য ভোট চাবেন। এবং কেউ মনে করেন যে মিজাজ দেখাবেন না যে আমি হেন তেন। প্রতিবেশীকে আগ্রহ করে তাকে ভালোবাসে কাছে নেবেন। ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করা যায়, কিন্তু মিজাজ গরম করে জয় করা যায় না। দেখেন আমলি কামালে কিন্তু ওই গরু বাদ দিয়ে মনে করেন ছাগল দিয়ে মনে করেন জমি চাষ হয়েছিল, আজ তাই তারা চলে গেছে। কিন্তু আমরাও কিন্তু ওই 15 বছর আমলিক করিনি, কিন্তু আমরা কিন্তু অনেক নিপীড়ন হয়েছি, আমাদের অনেক মনে করেন জ্বালা যন্ত্র, কিছু বলিনি আপনাদের, আমরা কিন্তু কিছু বলিনি, ধৈর্য ধরে সহায় আছে। কোথায় তারা? কোথায়? আমরা কিন্তু সাথিয়াতেই আছি, আমরা সাথিয়াতে থাকবো, সাথিয়াতে বাস করব, সাথিয়াতে জন্মেছি, সাথিয়ার এই মাটিতে মৃত্যু হবে আমাদের। আমরা সবাই ভাই ভাই, আমরা একে অপরে পরস্পর ভাই ভাই। আমার প্রতিবেশী দেখেন, আমার এই প্রতিবেশী সবাই কিন্তু আপনারা মুসলিম, আমরা কিন্তু মধ্যে বসে আসি, আমাদের সবার সঙ্গে সুসম্পর্ক। আমরা যদি ভালো থাকি সবাই আমাদের ভালো বলবে। তাই আপনার কাছে একটাই রিকোয়েস্ট করতেছি, আমার আঙ্কেলের জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং প্রতিটি গ্রামে যায় যাতে ভোটের পরিধি বাড়ে সে ব্যবস্থা করবেন আপনাদের কাছে। আমি ছোট মানুষ, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ দাদাকে সুন্দর উপস্থাপনের জন্য। এই দোয়ার মাহফিলে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত 68টি পাবনা 1 আসনের সম্মানিত নমিনি প্রাক্তন শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান ডক্টর ব্যারিস্টার মাওলানা নাজিবুর রহমান মোমেন। আমাদের সাথে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন উত্তরবঙ্গের রাজনীতির সিংহপুরুষ, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রাক্তন বিপ্লবী সভাপতি, জামাত ইসলামের বগুড়া অঞ্চলের অঞ্চল পরিচালক মোহতারাম মাওলানা রফিকুল ইসলাম খান ভাই সহ কেন্দ্রীয় মেহমানবৃন্দ, আমাদের 2 জেলা অথবা ততোধিক জেলার জেলা আমিরবৃন্দ, জেলা কর্মপরিষদবৃন্দ, আমাদের সাথে রয়েছেন
আমাদের শ্রদ্ধাভাজন শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, সাঁথিয়া এবং বেড়ার সম্মানিত নেতৃবর্গ, উপস্থিত তৌহিদি জনতার এক অংশ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তিলকাল আইয়ামু নুদাইলুহা বাইনান নাস। আমি সেই আল্লাহ যে আল্লাহ নিজ অনুগ্রহের সময়ের পরিবর্তন করে থাকি। ঠিক কিনা প্রিয় ভাইরা? এই সময়ের পরিবর্তন কে করেছেন? নিজ অনুগ্রহে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। ঠিক কিনা বলেন? আমরা 17 বছর 9 মাস 7 দিন পতিত জালেম সরকার শেখ হাসিনার সরকার, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেও কিন্তু আমরা তাদেরকে সরাতে পারি নাই। আল্লাহ তার নিজস্ব ওয়াদা অনুযায়ী ওই যে আমরা মুনাজাত করেছি, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। হাজারো লাখো কোটি মানুষের এই যে দোয়া, এই দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বে পরিবর্তন করে দিয়েছেন। সেই আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সেই আল্লাহর প্রশংসা যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুম ফাংজির, হে রাসূল গা ঝাড়া দিয়ে ওঠুন, ওয়া রাব্বুকা ফাকাব্বির, আর জোরে সোরে আপনি রবের তাকবীর দেন। আসেন আমরা সকলেই, আসুন আমরা সকলেই আমাদের কণ্ঠকে উজাড় করে দিয়ে, দরাজ করে দিয়ে, আকাশ বাতাস প্রকম্পিত করে ওই আল্লাহর প্রশংসা, ওই আল্লাহর মহানত্ব আমরা প্রকাশ করি। আমি বলবো লিল্লাহে তাকবীর, আপনারা আকাশ বাতাস ফাটিয়ে বলবেন আল্লাহু আকবার। 3 বার হবে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওয়াইজ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরুজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমাদের নেতৃবর্গ সকল পরীক্ষায় পাস। ঠিক কিনা প্রিয় ভাইরা? আমাদের নেতৃবর্গ, আমাদের টপ লিডার যারা ছিল তারা সকলেই হাসতে হাসতে ফাঁসিতে চলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের এই পরীক্ষা, এই পরীক্ষার পরে আমি যে দেখাই সেই দেখানো আল্লাহ দেখিয়েছেন। সম্মানিত ভাইরা, ঠিক কিনা? আজ 11 তারিখ, এই 11 তারিখ রাত্রিবেলায় আমাদের প্রিয় নেতা, ইসলামী আন্দোলনের অন্যতম শিবাওশালার, সারা পৃথিবীর বাংলাদেশের ইসলামী আন্দোলনের নেতা মাওলানা মতিউর রহমান নিজামী রহমাতুল্লাহ আলাইহিকে তারা ফাঁসিতে ঝুলিয়েছিল। গতকাল রাত্রিবেলা তারা ফাঁসিতে ঝুলিয়েছে কিনা? তারা ফাঁসিতে ঝুলিয়েছে কিনা? তারা ফাঁসিতে ঝুলিয়েছে কিনা? ঝুলেছে কিনা? আল্লাহ ঝুলিয়েছে। ঠিক কিনা প্রিয় ভাইরা? আজকের এই দিনে আমরা দোয়া করি, মাওলানা মতিউর রহমান নিজামী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তুমি শাহাদাতের সর্বোত্তম স্থান দান করো, জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে তুমি কবুল করো। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, আমাদের যে সমস্ত নেতৃবর্গ ফাঁসিতে ঝুলেছেন, যারা জেলের মধ্যে এবং জেলের বাইরে ইসলামী আন্দোলনের জন্য ফাঁসি অথবা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, আল্লাহ মেহেরবানি করে তাদের সকলকেই তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। সকল আমিন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের কাছে একটি ওয়াদা নিতে চাই। এই আসন কার? শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রহমাতুল্লাহ আলাইহির আসন। ঠিক কিনা? আমরা কি এই আসনে জিততে চাই? আমরা কি এই আসনে জিততে চাই? আমরা কি এই আসনে জিততে চাই? আমরা জিততে চাই, ইনশাআল্লাহ আমরা জিতব। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর দুইটি কথা বলি আমি শেষ করব, যেহেতু অনেক মেহমান রয়েছেন। সম্মানিত ভাইরা, আমাকে আমাদের মরহুম মোহাম্মদ আলী ভাই এবং আকমাল ভাইকে নিজামী ভাই একদিন ডাকলেন। তিনি তখন শিল্পমন্ত্রী। শাহরিয়ার কবির এবং ডক্টর মাসুম সাহেব এই দুইজন টিম নিয়ে এসেছেন সাঁথিয়া বেড়ায় যুদ্ধ অপরাধ সম্পর্কে তদন্ত করবার জন্য। আমাদের মোহাম্মদ আলী ভাই তো একটু দরাজ দিল লোক ছিলেন, একটু জোরে কথা বলতেন। তো ওনারা একটা সিদ্ধান্ত নিছেন, সেই সিদ্ধান্তটা নিজামী ভাইকে বলার জন্য
ওই অফিসে আসছেন, আমাকেও ডাকছেন। তো নিজামী ভাইকে মোহাম্মদ আলী ভাই বলতেছেন যে ভাই, বলেও সাহস পাই না, না বলেও পারি না। নিজামী ভাইয়ের চরিত্র তো বোঝেনি, এই মাথাটা উঁচু করে একটু তাকালো, বলো মোহাম্মদ আলী। তো উনি বলতেছেন, মোহাম্মদ আলী ভাই বললেন যে আপনার বিরুদ্ধে শাহরিয়ার কবির এবং ডক্টর মাসুম সাহেব তথ্য উপাত্ত সংগ্রহ করে বই লিখবে, আপনাকে যুদ্ধ অপরাধ মামলায় সাজাবে। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি টলটের গোনায় ওনাকে জব করে বস্তার মধ্যে ফেলায় দেব। নিজামী ভাই খালি মাথাটা এরকম করে, ওনার রাগ দেখছেন কেউ কোনোদিন? ওনাকে কেউ রাখতে দেখেছেন? কেউ কোনোদিন রাখতে দেখেন নাই। মাথাটা উঁচু করে কপালটা ভাঁজ করে এটা বললেন যে মোহাম্মদ আলী, এ কি বলো তুমি? আমি তখন নূতন, কেবল একেবারে জামাত ইসলামের নূতন, কোনো দায়িত্বশীল না, আমি তো চুপচাপ হয়ে গেছি। তখন মোহাম্মদ আলী ভাই বলতেছে, আচ্ছা ঠিক আছে, আপনি এটা করলেন না, এই সাঁথিয়া থানায় অনেক মামলা আছে অজ্ঞাত আসামির, এই আসামির মধ্যে ঢুকায় দিয়ে ওরে জেলখানায় ঢুকায় দেই, তাহলে এই তদন্ত করতে পারবেন না। নিজামী ভাই বলল, এই কি তোমাদের ইসলামী আন্দোলনের নেতার বৈশিষ্ট্য? তোমরা কি ভুলে গেছো? তোমরা ভুলো না, আর আমি মাওলানা মতিউর রহমান নিজামী মন্ত্রী থাকবো, আমার এই এলাকায় লোকজন এসে খুনের শিকার হবে, এটা আমি হতে দেব না। কথাটা বললাম এইটাই, ওনার চরিত্র থেকেই তো আমাদের শেখার বিষয়। বিজয় আমাদের দরজায় করা নাড়ছে প্রিয় ভাইরা। আমরা এই আসনে বিজয়ী হব, যেটা বাংলাদেশের কোনো আসনের মানুষ কল্পনা করতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। তো আমরা নিজামী ভাইয়ের চরিত্র আমরা গ্রহণ করব। আমরা চাঁদাবাজি করব না, আমরা সন্ত্রাসী করব না, আমরা মানুষের অন্যায় করব না, আমরা মামলাবাজ হব না। মনে থাকবে তো? আমরা মানুষের দ্বারে দ্বারে জামাত ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দেব ইনশাআল্লাহ তাআলা। লক্ষাধিক ভোটের ডিফারেন্স নিয়ে আমরা এই আসনে জিতব ইনশাআল্লাহ তাআলা। গত চার দিন হলো একটা যুদ্ধ চলতেছিল, আপনারা বুঝছেন, দুইটা দেশের প্রক্সি যুদ্ধ চলছিল। একটি যুদ্ধ একটি দেশের থেকে ঘোষণা করা হলো, যেই যুদ্ধের নাম হলো বুনিয়ানুম মারসুস, ইস্পাত নির্মিত প্রাচীরের যুদ্ধ। 24 ঘন্টা না যেতেই কিন্তু তারা বিজয়ী হলো। তার মানে আল্লাহর শর্ত হলো এইটাই, বুনিয়ানুম মারসুস হয়ে আমরা কাজ করব ইনশাআল্লাহ তাআলা। আপনারা তো আমাদের প্রার্থীকে চেনেন, নাম শুনেছেন তো? আমি হাত ধরে পরিষ্কার করিয়ে দিচ্ছি, এই যে আমার বাপজান শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান ডক্টর ব্যারিস্টার মাওলানা নাজিবুর রহমান মোমেন। নিজামী সাহেবের হাতকে আপনাদের কাছে দিয়ে গেলাম। আমিও আপনাদের সামনে ওয়াদা করছি ইনশাআল্লাহ তাআলা, মৃত্যুর আগ সময় পর্যন্ত এই আসনে জামাত ইসলামকে বিজয়ী না করে মাঠ ছাড়বো না ইনশাআল্লাহ তাআলা। আপনারা আমাদের সাথে থাকবেন তো? আমরা আশা করি আজকে এখানে লক্ষাধিক লোক হবে ইনশাআল্লাহ তাআলা। এই লক্ষাধিক লোকের কাছে আমার আবেদন, প্রত্যেক ভাই যদি 3 জন করে ভোট কালেকশন করেন, তাহলে আমাদের ভোটের সংখ্যা হবে 3 লক্ষ। পারবো কিনা আমরা? এই আশাবাদ ব্যক্ত করেই আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে আগামী দিন আমাদের পলার চর যাতে শুভ হয়, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকিতুম ফিয়াতান ফাসবুতু ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ওই আল্লাহ, তোমার কালের কসম এবং শপথ করছি, আমরা আজকে থেকে জমিনে নেমে পড়লাম এবং তোমাকে আমরা বেশি বেশি করে ডাকবো, এই ওয়াদা করছি। আল্লাহ তুমি আমাদেরকে জমিনে বিজয় দান করো। সকলকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের মাঝে 1 মিনিট সালাম বিনিময় করবেন বাংলাদেশ জামায়াত ইসলামী সিরাজগঞ্জ জেলার আমির ভাই শাহিনুর আলম। আমি ভাইজানকে সালাম বিনিময়ের জন্য অনুরোধ করছি।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শহীদ আমিরে জামাত মৌলানা মতিউর রহমান নিজামীর শাহাদত উপলক্ষে আজকের এই আলোচনা সভা দোয়ার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, মঞ্চ উপবিষ্ট নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সমবেত সাথিয়া এবং বেড়াবাসী ভাইয়েরা, আল্লাহ তাআলার কাছে আজকের এই সমাবেশে আমরা যা আশা করেছিলাম সেই আশা পূর্ণ হয়েছে। আমরা শহীদ পরিবারের সদস্যদের থেকে আজকে কথা শোনার জন্য এসেছি, আমরা নিজেরা বক্তব্য দেওয়ার জন্য আসিনি। আমরা যদি শহীদ পরিবারের সদস্যদেরকে আরও সময় দিতে পারতাম তাহলে আমরা আরও অনেক বেশি লাভবান হতে পারতাম। সময় স্বল্পতার কারণে সেটা পারা যায়নি। আমাদের ব্যারিস্টার আরমান দীর্ঘ 8 বছর যিনি আয়নাঘরে গুম ছিলেন, সেই ব্যারিস্টার আরমান আজকে কথা বলছিলেন। আমি এই পাশে বসে থেকে চোখের পানি মুছছিলাম। টকবগে একজন যুবককে ধরে নিয়ে 8টি বছর আয়নাঘরে এমনভাবে নির্যাতন করা হয়েছে, আজকে ব্যারিস্টার আরমান স্বাভাবিকভাবে কথা বলতে পারছিলেন না। আজকের এই জুলুমের বিচার আল্লাহ তাআলা বাংলার মাটিতে করা শুরু করেছেন। শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী এটাই বলেছিলেন, আমার শাহাদতের মধ্য দিয়ে এই দেশে পরিবর্তন শুরু হয়েছে। একের পর এক পরিবর্তন চলছে, শেষ পরিবর্তন হবে। দেশবাসী এই শহীদদের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্যে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসনের প্রতিষ্ঠার আন্দোলনে নিজেদের ভোটাধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই বদলানো হবে, এ আশাবাদ ব্যক্ত করে আমি কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তৌহিদি জনতা, আমরা তো দোয়া করতে এসেছি শহীদ আমিরে জামাত মৌলানা মতিউর রহমান নিজামীর জন্য। দোয়া পরিচালনা করবেন প্রোগ্রাম শেষে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। আমরা দোয়া করার আগে কেউ যাব না ইনশাল্লাহ। এখন আমাদের মাঝে 1 মিনিট সালাম বিনিময় করছেন বাংলাদেশ জামাত ইসলামী বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক ভাই নজরুল ইসলাম। আমি ভাইজানকে সালাম বিনিময়ের জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট ইসরাইলি সরকার, আপনাদের মতো আমরাও অপেক্ষায় ছিলাম। আসল জানাজা শেষ করার পরে পুলিশ এবং র্যাব আমাদেরকে যেতে দেয়। তারপরে আমরা সেই করলার জমি খসে গায়েবানা জানাজা পড়েছিলাম, মনে আছেন আপনাদের? এসব অপরাধের কারণেই ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন ক্ষমতা হারালে তাদের নাকি একদিনেই 1 লাখ লোক মারা যাবে। একটা লোকের গায়েও আমরা হাত দিই নাই, প্রতিশোধ আমরা নিই নাই। তবে আমরা অপেক্ষায় আছি, আগামী নির্বাচনে প্রতিশোধ নিব আমরা ইনশাআল্লাহ। সারা বাংলাদেশে জামাত ইসলামীর প্রার্থীকে বিজয়ী করে তাদের সকল অপরাধের প্রতিশোধ নেওয়ার অপেক্ষায় আছি আমরা। আপনারা কি রাজি আছেন? ইনশাআল্লাহ আগামী নির্বাচন হবে ইসলামী আন্দোলনকে বিজয়ী করার নির্বাচন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইজানকে সংক্ষিপ্ত কথা বলার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আজকের এই দোয়া মাহফিল ও আলোচনা সভার চিনাস্পদ সভাপতি, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, অনুষ্ঠানে উপস্থিত আছেন পাবনা এবং সিরাজগঞ্জ জেলার সম্মানিত আমিরবৃন্দ, অন্যান্য নেতৃবৃন্দ এবং শহীদ পরিবারের গর্বিত সন্তানেরা, সাথিয়া বেড়ার ভাইরা। আমি কথা বলবো না, আমাদের প্রধান অতিথি কথা বলবেন। আমি এতটুকু বলবো, নিজামী ভাইয়ের সাথে পরিচয় 1970 সনে, আর মৌলানা আব্দুস সোবহান সাহেবের সাথে পরিচয় 1967 সনে। এই দীর্ঘ সময় তাদের সাথে আমার উঠা বসা ছিল। কিন্তু দুঃখের বিষয়,
নিজামী ভাই যখন শহীদ হন, এবং শুধু নিজামী ভাই নয়, আমাদের যারা শহীদ হয়েছেন, আমি তখন জেলখানায় ছিলাম, আমি তাদের জানাজায় শরিক হতে পারি নাই। এবং এই সাথিয়াতে আমাদের অধ্যক্ষ মোহাম্মদ আলী ভাই, আকমল ভাই, তারাও মারা গিয়েছেন, আমি তখন জেলখানায় ছিলাম। এমনকি আমার মা মারা গিয়েছে, তখনও আমি জেলখানায়। সম্মানিত ভাইরা, আমি এতটুকু বলবো, নিজামী ভাই যখন জামাত ইসলামীর আমিরের দায়িত্ব পালন, ওনার দায়িত্ব যখন আসলো, তখনই নিজামী ভাই যুদ্ধ অপরাধী হিসেবে আবির্ভূত হলেন। তার মানে ওনাকে যুদ্ধ অপরাধী সাজানো হলো। ওই ড্যামরার বদ্ধভূমি, করমজার কবরস্থান থেকে হাড়গোড় তুলে দেখানো হলো যে এইগুলো নিজামী সাহেবের কর্মকাণ্ডে, এগুলো নিজামী সাহেব করেছেন। সম্মানিত ভাইরা, আমার কথা সংক্ষেপে এতটুকুই বলবো, নিজামী ভাইয়ের বিরুদ্ধে যারা এখানে সাক্ষী দিয়ে ফাঁসির আয়োজন করেছেন, তারা কিন্তু এই সাঁতিয়া বেড়াতে রয়েছে। অথচ মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে সুখরঞ্জন বালি সাক্ষী দেয় নাই, নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেদিন গোয়েন্দারা তাকে গ্রেপ্তার করে ভারতে পাঠাইছে, তারপরও সাঈদী সাহেবের বিরুদ্ধে সাক্ষী দেয় নাই। ভাইরা আমার, আমি আজকের এই দোয়া মাহফিল থেকে এতটুকুই বলবো, আমাদের কেন্দ্রীয় নেতা রয়েছেন, সবার কাছে আমাদের আবেদন থাকবে, নিজামী ভাইয়ের বিরুদ্ধে যারা সাক্ষী দিয়ে ফাঁসির আয়োজন করেছিল, তারা এখনও আমাদের সামনে ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো গ্রেপ্তার বিচার হচ্ছে না, তাদের গ্রেপ্তার হওয়া দরকার এবং গ্রেপ্তারের মাধ্যমে তাদের শাস্তি হওয়া দরকার। এই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।